এই যে দেখেন একটা গরু থেকে যদি ২০,০০০ টাকা করেও লাভ হয় তাও দেখা যায় প্রতি মাসে ইনকাম পড়তেছে ১,০০,০০০ টাকা। ২ থেকে ৩ লাখ টাকা পুঁজি ম্যানেজ করা আমি মনে করি আহামরি কোনো ব্যাপার না। যদি গরুর খামার করার কারো ইচ্ছে থাকে আর সে যদি চিন্তা করে যে না আমি ২ থেকে ৩ লাখ টাকা ম্যানেজ করব, হ্যাঁ সে চাইলে কিন্তু ম্যানেজ করতে পারে। এখন পারে কি পারে না এটা আপনারাই জানেন। এখন ২ থেকে ৩ লাখ টাকা পুঁজি দিয়ে কিভাবে গরুর খামার করে প্রতি মাসে ৫০ থেকে ১,০০,০০০ টাকা ইনকাম করা যায়। তারপরে দেখা যায় যে এই যে ষাঁড় গরু মোটা তাজাকরণ, হ্যাঁ অনেকে মনে করি যে না হাড্ডি সার যেটা আছে গাভী গরু যেটা আছে ওটা মোটা তাজাকরণ মনে হয় একটা বিষয়। আর মনে করে যে এই যে ষাঁড় গরুগুলো আছে এগুলো হয়তো মোটা তাজা করা যায় না। না, এই ষাঁড় গরুগুলো মোটা তাজাকরণ একটা সেক্টর আছে। দেখেন এই যে গরুগুলা দেখতেছেন একেবারে শুকনো ছিল। আপনারা এর আগের ভিডিও যারা দেখেছেন তারা এই বিষয়টা ক্লিয়ার যে এই গরুগুলো কতটা শুকনো ছিল। এখন এই যে শুকনো গরুগুলা এইগুলো যদি মোটা তাজা করার পরে বিক্রি করা হয়, একটা গরু থেকে যদি খাবার খরচা, কেনার যত খরচা এভরিথিং সকল খরচা দেওয়ার পরে যদি ২০,০০০ টাকা করেও লাভ হয়, ২ থেকে ৩ লাখ টাকা দেখা যায় যে এখানে গরু পাইতেছি আমি ৫ থেকে ৬টা। তো ৫ থেকে ৬টা গরু ২ থেকে ৩ লাখ টাকা কিভাবে কেনা যায় দেখেন। এই যে বড় ফ্রেমের ষাঁড় গরুগুলো আছে, ফ্রেম কিন্তু অনেক বড়, কিন্তু এটা শুকনো ছিল। শুকনো থাকার কারণে এগুলোর দামও কিন্তু একেবারে কম ছিল। দেখা যায় যে ৪০, ৩৫, ৪২, ৪৫ এই রকমের দামে কিন্তু গড়ে কেনা হয়েছে এই যে শুকনো ষাঁড় গরুগুলো। এখন এইগুলো আনার পরে দেখা যায় একটা গরুর প্রতি আপনার বাজেট করা হয়েছে ১০,০০০ টাকা। আনুমানিক গড়ে দেখা যায় যে ১০,০০০ টাকা সামথিং বাজেট করা হয়েছে। এখন ১০,০০০ টাকা খাওয়ানোর পরও ৩ থেকে ৩.৫ মাস বা ৪ মাসের মধ্যে দেখা যায় একটা গরু কিন্তু ভালো পরিমাণে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায় এবং মোটা তাজা হয়। এই যে গরুগুলো দেখতেছেন গড়ে ২ মাস বয়স, এখন পর্যন্ত মাত্র ২ মাস বয়স হয়েছে। এখন নতুন খামারে যারা আছে সর্বপ্রথম যে ভুলটা তারা করে, তারা চিন্তা করে যে এই যে ষাঁড় গরুগুলো এখন খামারে উঠাইছি আগামী কুরবানিতে আমরা বিক্রি করবো না। আগামী কুরবানি পর্যন্ত যদি আপনি রাখতে যান দেখা যায় এখানে অনেক খরচা হয়ে যাবে, অনেক খাবার খরচা হয়ে যাবে। দেখেন যে আবার অনেকে মনে করি ছোট ষাঁড় গরুগুলো কিনবো ১ বছরে বড় হবে তারপরে কুরবানিতে বিক্রি করবো, সেখানেই সব থেকে বড় ভুলটা। যেই ভুলটা করা যাবে না, এই যে গরুগুলো অলরেডি বয়স হয়ে গেছে, এখন যদি চায় এখনও কিন্তু এগুলো হাটে বিক্রি করা যায়, অলরেডি বয়স হয়ে গেছে, শুধু শুকনো ছিল, খামারে আনার পরে মোটা তাজা করা হয়েছে। এখন ২ থেকে ৩ মাস পরে কিন্তু বিক্রি করে দিলে ২ টাকা বের হোক ৪ টাকা বের হোক যা বের হোক আনুমানিক একটা পুঁজি কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তারপরে এখান থেকে যদি নতুন করে আবার একটা চালান উঠানো যায়, ওই চালানটা কুরবানির জন্য যদি রাখা যায় তাহলে কিন্তু ডাবল ইনকাম করা হইতেছে। এখানে দেখা যায় যে কুরবানি এখন থেকে কুরবানির মধ্যে ২টা চালান এখানে উঠানো সম্ভব, কারণ ৩ থেকে ৪ মাস মোটা তাজা করে বিক্রি করার পরে আবার একটা চালান উঠানোর পরে ওটা কুরবানিতে ছাড়া যায়। তো সব কথার এক কথা, ছোট গরু টার্গেট করা যাবে না যে না ছোট গরু বড় করব তারপরে কুরবানিতে বিক্রি করব। এটা যখন করবেন অনেক লং টাইম প্রসেস আপনার হয়ে যাবে, অনেক খাবার খরচা এবং রিস্কও থেকে যায়। তো আপনি যদি মনে করেন যে না আমি মোটা তাজা করব, যখনই মোটা তাজা হবে আমি বিক্রি করে দেব, কাজ হলো যে টাকা ইনকাম করা, সেটা ১ মাসে হোক ২ মাসে হোক, খামারে আনার সাথে সাথে যদি এটা লাভ দেখা যায় তখনই বিক্রি করতে হবে, কারণ কাজ হলো টাকা ইনকাম করা। একটি কথা আপনাদের বলি যে গরু থেকে যদি দ্বিগুণ ইনকাম করতে হয় একটি নিয়মই মানতে হবে। কিভাবে দেখা যায় যে প্রতি বছর ২ চালান ৩ চালান কিভাবে গরু বিক্রি করা যায়, যত গরুর চালান ঘুরাবেন, যত হাতের মধ্যে টাকাগুলো ঘুরাবেন তত কিন্তু ইনকামটা বেশি হবে। এখন কিভাবে করবেন এটা দেখেন, প্রতি ৪ মাস বা দেখা যায় ৫ মাস বা ৩ মাস যেভাবেই হোক না কেন মোটা তাজা করে বিক্রি করতে হবে, এমন একটা টার্গেট নিতে হবে। সেটা হতে পারে হাড্ডি সার, সেটা হতে পারে ষাঁড় গরু। তো কাজ হলো বিক্রি করার। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার এলাকায় যে হাটগুলো আছে প্রতিদিন কয়টা গরু ওখানে কাটা হয়। যদি দেখেন যে না ওখানে ৪-৫টা গরু চলে, আপনি ওই অনুযায়ী গরু তৈরি করবেন, তাহলে আর ঘাটতি পড়বে না, আপনার কিন্তু মার্কেটে একটা চাহিদা থাকবে। এছাড়া আপনি মোটা তাজা করে হাটেও বিক্রি করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি কুরবানিতেই বিক্রি করবো, লং টাইম প্রসেস, এখানে কিন্তু রিস্ক থেকে যায়। এখানে দেখা যায় যে অনেক খাবার খরচা, তারপরে দেখা যায় যে ছোট গরু অনেক সময় বড় হয় না। তারপর এই যে গরুগুলো অলরেডি বড় বয়স হয়ে গেছে, মোটা তাজা করলে আমি চাইলে এখনই বিক্রি করতে পারি, তাহলে কেন আমি কুরবানি পর্যন্ত এগুলো টানবো? আমি চাইলে এর পরের চালান কুরবানি পর্যন্ত নিতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি গরুর খামার করার মন মানসিকতা থাকে, অল্প পুঁজি দিয়েও ছোট আকারে ছোট পরিসরে করা যায়। ভালোভাবে খোঁজখবর নিয়ে যারা এই খামার করতেছে তাদের সাথে কথা বলার পরে যদি মনে করেন যে না আপনি করতে পারবেন, তারপরে শুরু করার চেষ্টা করবেন।